إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে ইউসুফ বাবা ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, আব্বা জান, রাতের বেলা আমি যে ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখেছি, বড় আশ্চর্যজনক এক স্বপ্ন। বাবা ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা ইউসুফ, বলো তুমি কি স্বপ্ন রাতের বেলা দেখেছো? হযরত ইউসুফ ডাক দিয়া বলে, আব্বা জান, আমি ঘুমের ভিতরে দেখলাম এই যে আকাশের মধ্যে মিটি মিটি করে তারকাগুলো জ্বলে, এই তারকাগুলোর মধ্যে 11টা তারকা, আর আকাশের রাতের বেলা যে চন্দ্র উঠে, ওই চন্দ্র, আর দিনের বেলা প্রচন্ড আলো দেওয়া এই সূর্য, 11টা তারকা, চন্দ্র আর সূর্য একত্রে আমি এইগুলারে দেখলাম। আমি দেখলাম 11টা তারকা, রাতের বেলা যে চন্দ্র উঠে সেই চন্দ্র, দিনের বেলা যে সূর্য দেখি ওই সূর্য, এই 13টা জিনিস রাআইতুহুম লি সাজিদিন। আপনার সন্তান আমি ইউসুফের সামনে এই 13টা জিনিস, 11টা তারকা, চন্দ্র আর সূর্য, সব কিছু আমি ইউসুফকে সিজদা করতেছে। ও আব্বা জান, আমি দেখলাম এই জিনিসগুলো আমাকে সিজদা করে। স্বপ্ন দেখছেন হযরত ইউসুফ, বলছেন বাবার কাছে, স্বপ্ন আমি আর আপনিও দেখি, স্বপ্ন আমি আর আপনি যে দেখব, দেখার পরে স্বপ্ন অনেক সময় একটু ভয়ানক স্বপ্ন দেখলে উঠে সবার কাছে বলা শুরু করি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, পুরো বাড়ি খবর হয়ে যায়। অথচ নিয়ম হলো স্বপ্নের কথা আপনি সবার কাছে বলবেন না, আর স্বপ্নের কথা যে কোনো কারো কাছেও বলা উচিত না। বরং স্বপ্ন দেখলে এমন ব্যক্তির কাছে আপনি আপনার স্বপ্নের কথা বলবেন যিনি আপনার স্বপ্নের যথাযথ ব্যাখ্যাটা দিতে পারবে কোরআন এবং হাদিসের আলোকে। কারণ একটা কথা মনে রাখবেন, স্বপ্ন যখন কারো কাছে বর্ণনা করা হয় এবং তিনি যখন এই স্বপ্নের একটা ব্যাখ্যা প্রদান করেন, এই ব্যাখ্যা প্রদান করার পরে এই ব্যাখ্যাটাই এই স্বপ্নের জন্য সাব্যস্ত হয়ে যায়। যেমন আমি সহজে বুঝাই, ধরেন দুইজনের মধ্যে একটা জমি নিয়ে সমস্যা, বিবাদ। এখন ডান হাত, ধরে নেন ডান হাত আর বাম হাত, দুইজনের মধ্যে একটা জমি নিয়ে বিবাদ শুরু হয়েছে। প্রকৃত হকদার হলো ডান হাত আর মিথ্যা দাবিদার হলো বাম হাত। এখন দুইজন বিচারের কাঠগড়ায় দাঁড়াইছে, দুজনেরই দাবি জমির মালিক আমি। এখন বিচারক ফয়সালা করে দিছে, এই জমির মালিক বাম হাত। বলেন তো জায়গাটার মালিকানা কে পাবে? ডান হাত পাবে না বাম হাত পাবে? কে পাবে? বাম হাত পাবে। কারণ বিচার যেরকম হয়ে গেছে, ফয়সালা যেমন হয়েছে সেটাই বাস্তবায়ন হবে। এখন আগে তার দাবি করার ক্ষমতা বেশি ছিল, জোর বেশি ছিল, কিন্তু যখন কিনা এক বিচারে ফয়সালা হয়ে গেছে বাম হাত এটার মালিক, এখন যত উপরের কোর্টেই যান অটোমেটিক বাম হাত তার দিকে ফয়সালা মোটামুটি 90% হয়েই থাকবে। কথা কি ঠিক না বেঠি? স্বপ্নের বিষয়টা হলো এমন, আপনি যদি কারো কাছে স্বপ্নের কথা বলেন, বলার পরে তিনি যদি স্বপ্নের কোনো ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যাটা যদিও ভুল হয়ে থাকে, ভুল ব্যাখ্যাটাই তখন এই স্বপ্নের ব্যাখ্যা বলে সাব্যস্ত হবে। এবং যখন কেউ এটা ব্যাখ্যা দিয়ে দিবে, ওই ব্যাখ্যা গ্রহণ করেই আপনাকে পরবর্তী কার্যক্রম আপনাকে পরিচালনা করতে হবে। এজন্য স্বপ্ন সবার কাছে বলতে নাই, স্বপ্ন বলতে হবে এমন মানুষের কাছে যিনি স্বপ্নের যথাযথ ব্যাখ্যা দিতে পারে। অনেক সময় রাতের বেলা ঘুমে এমন স্বপ্ন দেখি যে স্বপ্ন দেখে ভয়ে শেষ। তো ওই ভয় পাওয়া থেকে বাঁচার জন্য আমল হলো, ঘুমটা যখন ভেঙে গেছে সাথে সাথে বাম দিকে 3 বার থুতু ফেলবেন
এবং 3 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার আউযু বিল্লাহ পড়া এবং 3 বার থুতু ফেলা। স্বপ্ন সম্পর্কে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু এতটুকু জানা আমাদের জন্য জরুরি, যার তার কাছে স্বপ্নের কথা বলা উচিত না। আর স্বপ্নের ব্যাখ্যা যদি একবার হয়ে যায় সেটা বাস্তবায়ন করা, কল্যাণকর হলে কল্যাণের চেষ্টা করা, অকল্যাণকর হলে অকল্যাণ থেকে বাঁচার চেষ্টা করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে যায় রাতের বেলার আশ্চর্যজনক স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিছে। আব্বা, রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি 11টা তারকাকে, চন্দ্র আর সূর্যকে আমাকে সিজদা করতেছে। বাবা নবী ছিলেন, বিজ্ঞ মানুষ ছিলেন, স্বপ্ন শুনেই এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে এটা খুব ভালোভাবে বুঝে গেছে। আর বাবারা সর্বদা তার সন্তানের কল্যাণকামী হয়, সন্তানের ভালো হোক এটা চায়। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা বাবার কাছে এই স্বপ্নের কথা বললেন, বলার সাথে সাথে দেখবেন অনেক সময় এমন হয় মায়ের কাছে গিয়ে আমরা স্বপ্নের কথা বলি, মা বলে এটা করিস ওটা করিস, এমন অনেক সময় বলে কি বলে না? আর স্বপ্নের ব্যাখ্যা আমরা চাই কেন? যে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের কথা বললাম, বলার পরে আমার করণীয় কি এটা আপনি আমাকে বলে দিবেন। এই জন্যই তো স্বপ্নের কথা আমরা গিয়া বলি। কথা কি ঠিক না ব্যাঠিক? ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে স্বপ্নের কথা বলছেন। বাবা স্বপ্নটা শুনেই ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, আদেশ করতেছেন, করণীয় বাতায়া দিচ্ছেন। قال يا بني لا تقصص رؤياك على إخوتك। ও আমার সন্তান, কলিজার টুকরা ইউসুফ, তুমি স্বপ্ন দেখেছো, আমার কাছে স্বপ্নের কথা বলেছো, কিন্তু তোমার এই স্বপ্নের কথা তুমি আর কারো কাছে বলবে না, তুমি গোপন রাখবে। বিশেষ করে তোমার যে আরো ভাই আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মোট 11 জন ভাই, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, স্ত্রী রাহিলের ঘরে 2 সন্তান ইউসুফ এবং বিনিয়ামিন, অন্য ঘরে তার 10 জন সন্তান, এই মোট 12 জন ছেলে সন্তান, এই 12 জন ভাই। ইউসুফ আলাইহিস সালাম কি ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও আমার ইউসুফ, লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার যেই বাকি 11 ভাই আছে, তুমি তোমার স্বপ্নের কথা অন্য কারো কাছে বর্ণনা করবে না। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবা ছিলেন, শুধু বাবাই নয় বরং তিনি নবীও ছিলেন। বাবা হিসেবে সন্তানদেরকে তিনি ভালো করে চিনতেন, আর নবী হিসেবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আসমানী ইলম তার কাছে ছিল। স্বপ্ন শুনেই তিনি বুঝে ফেলছেন কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সম্ভাব্য অকল্যাণ থেকে, খারাপি থেকে ছেলেকে বাঁচানোর জন্য হযরত ইউসুফকে আদেশ করে দিলেন, লা তাকুসুস রুইয়াক, ও ইউসুফ, তুমি যেই স্বপ্ন দেখেছো তোমার স্বপ্নের কথা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে বলো না। কারণ যদি তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো, ফায়াকিদু লাকা কাইদা, সম্ভাবনা আছে, এটা হতে পারে যে তোমার ভাইরা এই স্বপ্ন শোনার পরে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিবে। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে স্বপ্ন, এই স্বপ্নটা এমন একটা স্বপ্ন, এই স্বপ্নটা শুনলেই তারা বুঝে ফেলবে যে ইউসুফ ভবিষ্যতে মর্যাদাপূর্ণ ব্যক্তি হবে। আর ছোটবেলা থেকেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা একটু অপছন্দ করত, হিংসা করত। কারণ কি? 2টা কারণ। 1 নম্বর কারণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সবচেয়ে আদর্শ সন্তান, সবচেয়ে ভদ্র, নম্র এবং সবচেয়ে গ্রহণযোগ্য সন্তান। দেখবেন 10 জনের মধ্যে 9 জনই খারাপ, 1 জন ভালো, দেখবেন 9টাই তারা দেখতে পারে না। হয়নি এমন? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আদর্শ সন্তান, সবার তুলনায় চারিত্রিক বৈশিষ্ট্য, কথাবার্তার সৌন্দর্য সব দিকে, এবং আল্লাহ তাআলা রূপের বৈশিষ্ট্য তাকে উত্তম দিয়েছিলেন। পাশাপাশি হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই যে ইউসুফ আলাইহিস সালামের ভিতরে
এই যে নম্রতা, ভদ্রতা, চরিত্রের মাধুর্যতা, এই সৌন্দর্য, এই সব দেখে ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। তো আমরা 10 জন সন্তান, 12 জন সন্তান, 12 জনের মধ্যে বাবা ইউসুফকে বেশি ভালোবাসে, এটাও ইউসুফের প্রতি হিংসার একটা কারণ ছিল। কারণ হিংসা জিনিসটাই এমন যে অন্যের ভালো সহ্য না হওয়া। হিংসা জিনিসটাই কি? অন্যের ভালো সহ্য না হওয়া। দেখবেন হিংসা এটা এমন মারাত্মক এক জিনিস। হিংসা হয় কেন? হিংসা হয় এই কারণে যে অন্যের ভালো আছে, এটা আমার সহ্য হচ্ছে। এটা বড় মারাত্মক এক জিনিস। এই হিংসা থেকে আমার আপনার বাঁচা উচিত। হিংসা এত খারাপ, আমি যদি হাতে আর পায়ে কারো ক্ষতি না করি, তাহলে হিংসা দ্বারা কারো কোনো ক্ষতি হয় না, শুধু নিজের ক্ষতি হয়। আপনি ভালো আছেন, খাচ্ছেন, করতেছেন, আমার সহ্য হচ্ছে না। এখন যদি আমি হাত দিয়ে আপনার সম্পদ চুরি করি বা আপনার উপার্জন বন্ধ করে দিই, তাইলে আপনার ক্ষতি হবে। কিন্তু যদি হাতে মুখে কিছু করলাম না, খালি মনে মনে হিংসা করলাম, এর দ্বারা যাকে হিংসা করতেছি তার কোনো ক্ষতি হবে না, আমার নিজের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? আল হাসিদু ইয়াহতারিকু বিনারি হাসাদিহি। কারণ আমার ভিতরের হিংসা খালি জ্বলায়া পড়ায়া আমার ভিতরে এই কষ্ট বাড়াইতে থাকে। আর হিংসা দ্বারা করি আমরা, আমি যদি হিংসা করে থাকি, এই হিংসার ক্ষতিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। একটা আগুন যেমন কয়লাকে পুড়িয়ে ছাই করে দেয়, কারো অন্তরে যদি হিংসা থাকে, এই হিংসা তার নেক আমলকে পুড়িয়ে ছাই করে দিবে। এই জন্য হিংসা থেকে বেঁচে থাকা উচিত। হিংসুকের হিংসা এটা এত মারাত্মক, এত খারাপ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, কারণ হিংসুক যখন আপনাকে দেখে দেখে হিংসা করতে থাকবে, তখন অন্যান্য ক্ষতির পাশাপাশি নজরেরও একটা ক্ষতি আছে। কারণ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে আল আইনু হাক্কুন, এই যে মানুষ নজর দেয়, এই নজর এটা কিন্তু সত্য। কয় না মুখ লাগছে, কার জানি নজর লাগছে, আসলে এটা সত্য। এত সুন্দর একটা গাছ, গাছের ভিতরে মুকুল, মুকুল থেকে আম সুন্দর মাত্র বড় বড় হইতেছে, কিন্তু হঠাৎ করে এই আমগুলার মধ্যে দেখা গেছে পড়া শুরু হয়েছে। লাউ গাছে বেশি হয়, কি সুন্দর লাউ ধরা শুরু হয়েছে, কিন্তু লাউ অর্ধেক হয়েছে মাত্র, কিন্তু গোড়া দিয়া পচা শুরু হয়েছে, কালো রং হওয়া শুরু হয়েছে। কেমনে? নজর লাগছে। আসলেই নজর এটা হক। এই জন্য হিংসা আমি আর আপনি যে করি বা কেউ যে করে, এটা বড় মারাত্মক। হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন যে দোয়া করো আল্লাহর কাছে, যে কুল আউযু বিরাব্বিমিন শাররি হাসিদিন ইদা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি, কি থেকে? মুক্তি চাই, সাহায্য চাই, কি থেকে? মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। যখন কোন হিংসুক হিংসা করে, আল্লাহ আপনার কাছে ওই হিংসা থেকে পানাহ চাই, সাহায্য চাই। আপনি আপনার কাছে হিংসুকের হিংসা থেকে মুক্তি চাই। এই জন্য হিংসুক থেকে মুক্তি আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যেন অন্যের হিংসা থেকে আমাদেরকে হেফাজত করে। আলাইহিস সালামকে তার বাবা বলতেছেন যে তোমার ভাইয়েরা তোমাকে ষড়যন্ত্র করতে পারে, কারণ ইতিমধ্যে ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলছেন যে তার ভাইয়েরা তার প্রতি কিছুটা হিংসুক মনোভাব রাখে। এই জন্যে দেখেন হিংসা এত মারাত্মক। পৃথিবীতে হিংসার কারণে সর্বপ্রথম খুন, রক্ত ঝরেছে কিসের কারণে? হিংসার কারণে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠিয়েছে। তখনের নিয়ম ছিল যে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গর্ভে সন্তান আসতো, এক একবার গর্ভে দুইটা করে সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। এটা ছিল নিয়ম। তো প্রথম গর্ভে একটা ছেলে একটা মেয়ে জন্ম হয়েছে, আবার দ্বিতীয়বার গর্ভবতী হয়েছেন, একটা ছেলে একটা মেয়ে হয়েছে। এখন নিয়ম ছিল প্রথমবারের যে গর্ভে ছেলে হয়েছে, সেই ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিবাহ হবে, আর প্রথম গর্ভে যে মেয়ে হয়েছে এই মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলের বিবাহ হবে। এইভাবে হতে 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 এক গর্ভের ছেলের নাম হলো হাবিল, আর এক গর্ভের ছেলের নাম হলো কাবিল।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ঘটনা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী হাবিলের বোনের সাথে কাবিলের বিবাহ হবে, আর কাবিলের বোনের সাথে হাবিলের বিবাহ হবে। কিন্তু কাবিলের বোন দেখতে তুলনামূলক সুন্দরী বেশি, হাবিলের বোন দেখতে একটু সুন্দর তুলনামূলক কম। যখন কিনা বিবাহের প্রস্তাব এসেছে, আলোচনা উঠেছে, কাবিলের বোনের সাথে হাবিলের বিবাহ, হাবিলের বোনের সাথে কাবিলের বিবাহ। কাবিল তাকে দেখলো, আরে আমার বোনটা সুন্দরী, এ যদি হাবিলের সাথে বিবাহ হয় সে সুন্দরী বউ পাবে। এইটা আর তার সহ্য হচ্ছে না, এটা আর কি হচ্ছে না, সহ্য হচ্ছে না। আমার বোন সুন্দরী, বিয়ে করলে আমি করব, ও কেন করবে? এই যে হিংসা আমাদের মধ্যে, যে অন্যের ভালো আমি আপনি দেখতে পারি, অন্যের ভালো আমাদের দেখার সহ্য আমাদের হয়ই না। এই জন্য দেখবেন আমাদের সমাজের মানুষ, ওই যে একটা কথা বলে যে সারা পৃথিবীতে যে খেলা, এক এক দেশের জাতীয় খেলা এক একটা। বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু। এখন এটার ব্যাখ্যা একজন দিছে, এই যে বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু কেন? এই দেশে একজন আরেকজনের ভালো দেখতে পারে না, কেউ উপরে উঠতে হইলে খালি তার টাইনা রাখে। আর হাডুডু খেলার নিয়ম হইল যে সবাই মিল্লা ধইরা একজনের টাইনা খালি ভিতরে আনো, পিছনে আনো, নিচের দিকে আনো, উপরের দিকে যেন যাইতে না পারে। এজন্য বাংলাদেশের মানুষের স্বভাবটাই এমন যে হিংসা করে একজন আরেকজনে খালি টাইনা কেমনি নিচে নামানো যায় এই চিন্তা করে। এজন্য এই দেশের জাতীয় খেলাও দিয়ে দিছে, এমন খেলা যে খেলার ভিতরে টাইনা টাইনা খালি পিছনে আনে আর নিচে আনে। যদিও এটা বাস্তবসম্মত না, মানে এটা মিলাইছে, কিন্তু আসলে যদিও কেউ দুষ্টামি করে মিলাইছে, কিন্তু বাস্তবতাটা এমন যে আমরা একজন আরেকজনের ভালো দেখতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে এটা বলেছেন যে ঈমানদার তারা মা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ হাত্তা লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করবে মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা সে নিজের জন্য পছন্দ করে। নিজের জন্য যেটা পছন্দ করি সেটা অন্যের জন্যও পছন্দ করতে হবে। আমি খালি নিজের জন্য ভালোটা চাই, অন্যেরটা খারাপ হোক, অন্যের অকল্যাণ চাই, এর মানে হলো যে আমার ভিতরে অন্যের প্রতি হিংসা। এই হিংসা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ঈমানদার হতে পারবো না। এই জন্য মানুষকে হিংসা করা বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আম ইয়াহসুদুনান নাস, কি নিয়ে তারা হিংসা করে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যে আমি আল্লাহ আমার বান্দাকে যে নিয়ামত দিছি এই নিয়ামত দেওয়াটা তার সহ্য হচ্ছে না। বুঝেন নাই? একজনে ধরেন 5 কোটি টাকার মালিক হয়েছে, এখন আপনার মনে বা আমার মনে এটা সহ্য হচ্ছে না, সে 5 কোটি টাকার মালিক হইলো কেন? বলেন তো, এই 5 কোটি টাকার নিয়ামত তারে দিছে কে? একজনের 5টা ছেলে, আমার একটাও নেই, এখন আমি সহ্য করতে পারতেছি না, হিংসা করি, এদের 5টা কেন হইলো? আচ্ছা, এই যে 5 সন্তান, এটা দিছে কে? আল্লাহ তাআলা। এই যে ধরেন একজনে, ধরেন এই যে চেয়ার, এই যে খতিবগিরির চেয়ার আল্লাহ তাআলা এই যে একটা দিছে, এখানে আমার বসাইছে। এখন একজন মনে মনে ভাবতেছে যে ছাপড়া মসজিদের খতিব উনি হইলো কেন? হিংসা করতেছে। এটাকে আমি আমার নিজের যোগ্যতায় বসছি? আল্লাহ বসাইছেন। কে বসাইছে? আল্লাহ বসাইছে। তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এই চেয়ারের নিয়ামত দিছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সন্তানের নিয়ামত দিছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সম্পদের নিয়ামত দিছে। এখন নিয়ামত দিছে আল্লাহ, আল্লাহ বলতেছেন, আর হিংসা করতেছি আমি। আপনাকে নিয়ামত দিল আল্লাহ, হিংসা করি আমি। আল্লাহ বলেন আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার বান্দাকে যে নিয়ামত দিছে ওই নিয়ামত দেওয়াটা তোমার সহ্য হচ্ছে না, এর মানে কেমন যেন আল্লাহর বন্টন তোমার পছন্দ না। কথা বলে না? এই জন্য এই যে হিংসা,
এই হিংসাকে বলা হয়েছে ঈমান বিধ্বংসকারী। হিংসার অপর নাম কুফর। হিংসার অপর নাম কি? ওই যে বললাম আল্লাহ নিয়ামত দিছে, এই নিয়ামত সহ্য করতে পারতেছি না, এর মানে কি? যে আল্লাহর বন্টন আমার পছন্দ না। এজন্য বলেছে যে একজন আল হাসাদু ইয়াহতারিকুল ঈমান কামা ইয়াহতারিকুন নারুল হাতাব, যে হিংসা এটা ঈমানকে বিনষ্ট করে দেয় যেমন ভাবে আগুন কাঠকে বিনষ্ট করে দেয়। এজন্য হিংসা থেকে আমার আপনার বাঁচা উচিত। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার ভাইকে হিংসা করত, এর মানে হিংসা আপনজন আপনজনকে করতে পারে, আপনজন আপনজনকে হিংসা করতে পারে। এজন্য হিংসা থেকে আমাদের বাঁচা উচিত। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলছেন, ও বাবারা তুমি তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলো না, তাইলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ও ইউসুফ জেনে নাও তোমার ভাইয়েরা যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা নিজেদের কারণে নয়, বরং এটা তাদেরকে দিয়ে করাবে শয়তান। কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। মানুষের মনে এসে ওয়াসওয়াসা দেয় শয়তান, মানুষকে দিয়ে গুনাহ করায় শয়তান, মানুষের ভিতরে ওয়াসওয়াসা দিয়া মানুষকে পথভ্রষ্ট করে বিপথে নিয়ে যায় শয়তান। কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তোমার ভাইদেরকে দিয়া তোমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করাবে শয়তান। ও আমার ভাইয়েরা বাবারা, এখান থেকে এটাই প্রমাণিত হয় শয়তানের ধোঁকা এত মারাত্মক, শয়তানের ওয়াসওয়াসা এত মারাত্মক যে নবীর সন্তান হওয়াও শয়তানের ধোঁকা থেকে বাঁচার কোনো মাধ্যম হয় না। নবীর সন্তান, এই কারণে আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচবো, এটাও সম্ভব। বরং শয়তান তো এমন যে নবীর সন্তানদেরকে তো ধোঁকা দেয়, নবীদের পিছনেও সে মেহনত করে। নবীদেরকে কিভাবে কি করানো যায়? গুনাহ করানো যায়। যদিও আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজ দয়ায় সমস্ত নবীদেরকে মাসুম বানিয়েছে। ইসমতে আম্বিয়া, এটার উপর বিশ্বাস রাখতে হবে যে সমস্ত পয়গম্বর ওনারা কি দোষী না নির্দোষ? হ্যাঁ, গুনাহ যুক্ত না গুনাহ মুক্ত? এটাও আমাদের ঈমানের অংশ। কিন্তু শয়তান কিন্তু তার মেহনত সবার প্রতি চালায়া যায়। তো এই জন্য আমরা অনেক সময় 2-4 রাকাত নামাজ পড়ছি, মনে মনে ভাবি এর দ্বারা কোনো ভুল হতে পারে না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওনার দ্বারা এই ভুল কেন হইল? বলি না? হ্যাঁ, হুজুরের যদি খালি ভুল করে একটা, তাইলে আর কোনো কথা নাই। নিজের কিন্তু চালনি হয়ে আছে, নিজের কি হয়ে আছে? চালনির মতো ফুটার অভাব নাই। কিন্তু হুজুরে খালি একটা ভুল করছে, সুয়ের মতো একটা ফুটা, ওইটা নিয়ে আমাদের কি মাথা ব্যথার শেষ? হুজুরে এই কথাটা কেমনে কইল? হুজুরে এই কথাটা কি লেগে কইল? হ্যাঁ, এটা শুধু হুজুরের বেলায় না, সবার বেলায়, আমাদের নিজের বেলায় 110 গুণ আমার মাফ, এগুলো আমরা গণনায় আনি না। আর অন্যের ভুল একটা পাইলে এমন ভাবে তারে আমরা ধোলাই করা শুরু করি, আল্লাহু আকবার। অথচ মানুষ ভুল করবেই। এখান থেকেই প্রমাণিত যে ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের সন্তানদের ব্যাপারে বলতেছে যে এই ইউসুফ, আমার অন্য সন্তানেরা, তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কারণ তারা করবে না, তাদেরকে দিয়া করাবে কে? শয়তান। এই জন্য তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। কেন বলবে না? وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ, কারণ তুমি যেই স্বপ্ন দেখেছো এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। এই স্বপ্ন দেখে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে নির্বাচন করবেন। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ, তোমার রব তোমাকে নির্বাচিত করবেন। وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ, এবং তোমাকে তোমার রব আল্লাহ তাআলা রব্বুল আলামিন কথার ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা তোমাকে শিখাবেন। وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ,
তোমার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার উপরে আল্লাহ তাআলার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। তোমাকে নিয়ামত দিয়ে আল্লাহ আমি ইয়াকুবের পরিবারের উপরেও আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বাবা সন্তানকে যেটা বলছে সম্ভাবনার কথা, ভবিষ্যতে যে কল্যাণ আসবে সেই কল্যাণের কথা সেটা উল্লেখ করছেন। বাবা বলতেছেন এই স্বপ্ন দেখে আমি যেটা বুঝলাম, তুমি তোমার ভাইদের কাছে বলবে না, তারা ষড়যন্ত্র করতে পারে। যদি ষড়যন্ত্র থেকে বাঁচা যায়, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে নির্বাচিত করবেন। কি জন্য? এক নাম্বার, আল্লাহ তোমাকে ইলম দিবেন, আল্লাহ তোমাকে স্বপ্নের ব্যাখ্যা, কথার ব্যাখ্যা আল্লাহ তাআলা তোমাকে শিখাবেন। দুই নাম্বার, ওয়ায়ুতিম্মা নি'মাতাহু, আল্লাহর নিয়ামতকে তোমার উপর পরিপূর্ণ করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে নবুয়ত দিবেন। কারণ একজন মানুষের উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়, নবুয়তের চেয়ে বড় আর কোন নিয়ামত আছে? বলেন। এটার দ্বারা বোঝা যাচ্ছে ওয়ায়ুতিম্মা অর্থাৎ পরিপূর্ণ করা। ওয়ায়ুতিম্মা পরিপূর্ণ করা, আল্লাহ পরিপূর্ণ করবেন নিয়ামতাহু, তার নিয়ামতকে তোমার উপরে, এবং তোমার উপরে নিয়ামতকে পরিপূর্ণ করার মাধ্যমে ওয়ায়ুতিম্মা আলা আলি ইয়াকুব, এবং তোমার উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে আল্লাহ ইয়াকুবের পরিবারের উপরেও আল্লাহ তাআলা নিয়ামতকে পরিপূর্ণ করবেন। কেমন ভাবে? কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমন ভাবে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরিপূর্ণ করে তার পরিবারের উপরেও আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করেছেন। তার পরিবারের মধ্যে ইসহাক আলাইহিস সালামের উপরে আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, এবং ইসহাকের পরিবারের উপরেও আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। বুঝতেছেন কথা? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়েছে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। নবুয়ত দিয়া ইসহাক আলাইহিস সালামের উপরে কি করছেন? নিয়ামতকে পরিপূর্ণ করছেন। এই নিয়ামত পরিপূর্ণ করার দ্বারা ইসহাকের উপরেও নিয়ামত পরিপূর্ণ হয়েছে। আর ইসহাক যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, সুতরাং তার পরিবারের উপরেও কি হয়েছে? নিয়ামত পরিপূর্ণ হয়েছে। আবার ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুবের উপরে নবুয়ত দিয়ে ইয়াকুবের উপরেও নিয়ামত পরিপূর্ণ। আবার ইয়াকুব যেহেতু ইসহাকের সন্তান, সুতরাং ইসহাকের পরিবারের উপরেও নিয়ামত পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ, এখন যদি ইউসুফ আলাইহিস সালামের উপরে নিয়ামত আসে, নবুয়ত আসে, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের পরিবারও কি হবে? নিয়ামত পরিপূর্ণ হয়ে যাবে। এই দিকে ইঙ্গিত দিচ্ছেন যে তোমার পিতামহ, তোমার দাদা, বড় দাদা ইব্রাহিম এবং ইসহাকের উপরে যেরকম আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করেছেন, ঠিক তোমার এবং তোমার পরিবার, আমি ইয়াকুবের পরিবারের উপরও নিয়ামতকে পরিপূর্ণ করবে। বংশধারার কত মূল্য! ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি বংশ। কারণ একদিকে বনি ইসরাইলের যত নবী আছে সব নবী, বনি ইসরাইলের সমস্ত নবী, আরেকদিকে সমস্ত নবীর সরদার, দোজাহানের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে দামি বংশ আর আসেনি, হইতে পারেনি। কিন্তু এখন তো বংশধারা বিলীন করে দেওয়ার একটা অপচেষ্টা চলতেছে। এখন দেখেন না, বিভিন্ন যেই সমস্ত রাষ্ট্রগুলোকে আমরা উন্নত রাষ্ট্র বলি, ওই সমস্ত রাষ্ট্রে এখন বাবার পরিচয় লাগে না। কারণ ইসলামের একটা শিক্ষা হলো বংশধারাকে সমুন্নত রাখতে হবে। আর এই বংশধারা সমুন্নত রাখার যে মাধ্যম, যে বংশধারা এবং ওয়ারিসের সম্পত্তি, এইগুলা নিয়েই ইসলাম বিদ্বেষীদের যত মাথা ব্যথা। কথা বলেন না কেন? এজন্য এখন একটা নতুন ফাত্রামি বের করছে, তা বাবার পরিচয় কেন, সন্তান বড় হবে মায়ের পরিচয়। কথা বলেন না? ফাত্রামি চলেনি। এটার মূল উদ্দেশ্য হলো বংশধারার যে একটা মর্যাদা, সেই মর্যাদাকে বিলীন করা, নষ্ট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এত সম্মানী, এত দামি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত
কার বাবা কে, আদমের সন্তান, এরপরে সন্তান, এরপরে সন্তান, একেবারে ইতিহাস ঘাটলে দেখা যাবে নবীজির বংশধারা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আজও পর্যন্ত ইতিহাসে সব উল্লেখ করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা নবীজি থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত মোট 81টা পুরুষ। কয় পুরুষ? 81 পুরুষ। আপনি যদি নবীজির সিরাত ঘাটেন আপনি পাবেন যে প্রায় 80+ পুরুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 43 না 63 60 এরকম আমি দেখলাম, 43 সম্ভবত, যে 43 পুরুষ পর্যন্ত যাবে রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। আর এই সংখ্যার ভিতরে কিছু পার্থক্য আছে, নামের মধ্যেও কিছু ইখতিলাফ, মত পার্থক্য আছে, কিন্তু নবীজি থেকে নিয়ে নবীজির 23 পুরুষ পর্যন্ত কারো কোনো ইখতিলাফ আর মতানৈক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররাহ, তার বাবার নাম কাব, তার বাবার নাম লুয়াই, তার বাবার নাম গালিব বিন ফেহার, তার বাবার নাম ফাহার, তার বাবার নাম মালিক, এইভাবে 23 পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে সুস্পষ্টভাবে, একেবারে সুন্দরভাবে লেখা আছে। এজন্য বংশধারা এটা ইসলামে বড় একটা বিষয়, কিন্তু আজকে বংশধারাকে বিলীন করে দেওয়ার এক অপচেষ্টা চলতেছে। আর এই বংশধারার বিলীন করে দেওয়ার একটা বড় মানে হলো জেনাকে এবং ব্যভিচারকে একেবারে আম করে দেওয়া, ব্যাপক করে দেওয়া। কারণ পশ্চিমা বিশ্বে আপনি যাবেন, সেখানে গিয়ে দেখবেন মায়ের পরিচয় একটা সন্তান বড় হচ্ছে, অথচ তার বাবাকে জিজ্ঞাসা করবেন, বলে বাবার পরিচয় দরকার কি, মায়ের পরিচয় কি যথেষ্ট না? এর মানে এই মহিলা 10 জনের সাথে শুইলেও কোনো সমস্যা নেই। কথা বলেন না কেন? ইসলাম না শুধু, বরং মানবতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা মাধ্যম তারা বানাচ্ছে। এজন্য দেখেন না পশ্চিমা বিশ্বে সব জায়গার মধ্যে এলজিবিটি, সমকামিতাকে একেবারে বৈধতা দিয়ে দিচ্ছে। এটার উদ্দেশ্য কি? সমকামিতা যদি বৈধ হয়ে যায়, সমকামিতা যদি ব্যাপক হয়ে যায়, বলেন মানবতা এটা টিকবে? আর কারণ মানব সন্তান জন্ম হওয়ার রাস্তাই তো বন্ধ হয়ে যাবে। একটা কুকুরেও তো এটা বুঝে যে কুত্তির কাছে যাইতে হবে না কুকুরের কাছে যাইতে হবে। কথা বলেন না কেন? কুকুরের মধ্যেই তো এই পার্থক্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে সে কুকুর, এরপরও সে পার্থক্য করতে পারে। আর মানুষ হয়ে ওদের কাজ নাই, এখন কি করবে? এই সমকামিতার মতো একটা ছাগলামি, এটা ছাগলামি বললে ছাগলের অপমান করা হবে, যে একেবারে যেটা কোনোভাবেই এটা একটা মানুষের যে জেহেন, মানুষের ব্রেন, মানুষের মস্তিষ্কে এটাকে কোনোভাবেই গ্রহণ করার মতো কোনো বিষয় না, ওইটারও আজকে বৈধতা কেমনে দেয় তারা নাকি উন্নত বিশ্ব। কিন্তু এটার যে ভাইরাস, এই ভাইরাস কিন্তু আমাদের দেশেও কিন্তু খুব প্রকট ভাবে কিন্তু ছড়াচ্ছে, খুব প্রকট ভাবে ছড়াচ্ছে। এই জন্য ওই যে বলছিলাম শুরুতে যে সন্তানের দিকে খেয়াল রাখা দরকার। মা বাবার তো খবর নেই, মা বাবার কিন্তু হুঁশ নাই। আমাদের একটা সময় হলো কারো কাজ কিন্তু বন্ধ থাকে না। কাদিয়ানীদের কাজ বন্ধ আছে? কথা বলেন। যারা কাফের মুশরিক খ্রিস্টান মিশনারি, তাদের কাজ কি বন্ধ আছে? কারো কাজ বন্ধ নাই। আমরা হলো এই যে যেমন ধরেন লাভ জিহাদের নামে এই যে বিভিন্ন হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা, তারা মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফালায়া তাদেরকে নিয়ে ভারতে বিক্রি করে দিচ্ছে, এরকম খবর পত্রিকায় আসে। আবার তাদেরকে নিয়ে তাদের সাথে ভালোবাসার অভিনয় করে শারীরিক সম্পর্ক করে, সেই সমস্ত ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। তাদের ঈমান, আখলাক, চরিত্র, তাদের জীবনগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো যখন কিনা কোনো একটা ঘটনা ঘটে হাইলাইট হয়, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি, পরে আবার যেই সেই হয়ে যায়। এজন্য সচেতনতা কাম্য। সন্তানের ব্যাপারেও সচেতন হই, চোখ কান খোলা রাখি, ডানে বায়ে খেয়াল রাখতে হবে যে আমার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্টের দিকে না যায়। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বলতেছেন যে আমাদের
বংশে যেমন ইব্রাহিম এরপরে ইসহাক এর উপরে যেমন নিয়ামত পরিপূর্ণ হয়েছে, আল্লাহ তোমাকে নবুয়ত দিয়ে তোমার উপরে এবং ইয়াকুবের পরিবারের উপরেও নিয়ামতকে পরিপূর্ণ করবে। কারণ ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, আল্লাহ হিকমতওয়ালা এবং আল্লাহ জানেন যে কারে নবুয়ত দিতে হবে। কথা বলেন। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার ব্যাপারে বলেন, লাকাদ কানা ফি ইউসুফ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফ আর তার ভাইদের মধ্যে যে ঘটনা ঘটেছে ওই ঘটনা যে বর্ণনা করতেছি, এই ঘটনার মধ্যে আয়াতুল লিসাইলিন, অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা জানতে চায়, যাদের মধ্যে জানার আগ্রহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফের যে ঘটনা আয়াত এগুলো পড়তেছিলেন। সূরা ইউসুফ কোথায় নাজিল হয়েছে বলেন তো? মাশাআল্লাহ, অনেকের মনে আছে, মক্কায় নাজিল হয়েছে। তো ওই মক্কার জামানাটা ছিল নবীজির নবুয়তের সত্যতা প্রমাণ করার জায়গা, যেখানে তিনি নবুয়তের সত্যতার প্রমাণ দিয়েছেন যে আমি সত্য নবী। এই জন্য চাঁদকেও দ্বিখণ্ডিত করতে হয়েছে। হ্যাঁ, নবুয়তের সত্যতা প্রমাণের জন্য চাঁদকেও দ্বিখণ্ডিত করতে হয়েছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইউসুফ যখন নাজিল করলেন, ইউসুফ আলাইহিস সালাম বিভিন্ন আয়াত পড়তেন। এটা শুনে একজন ইহুদিদের পণ্ডিত সে গিয়ে এই আয়াতগুলো যখন শুনলেন, শোনার পরে গিয়ে অন্য ইহুদিদেরকে বলতেছে, তোমাদের কিতাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যেভাবে বর্ণনা হয়েছে, মুহাম্মদও তো প্রায় সেইভাবেই ইউসুফের জীবনীটা বলতেছে। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। কারণ ইহুদিরা আয়েশা বলতেছে, মুহাম্মদ ইউসুফের ব্যাপারে তুমি কি কি জানো বলো তো। ওই যে বললাম শানে নুজুল ছিল। তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে আয়াত নাজিল করলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি, ইউসুফ আর তার ভাইয়ের ঘটনার মধ্যে আয়াতুল লিসাইলিন, অনেক প্রমাণ রয়েছে তাদের জন্য যারা সাইলিন, যারা জানতে চায়। কারণ যে সমস্ত ইহুদিরা আসছে নবীজির কাছে জিজ্ঞাসা করতে যে তুমি বলো তো ইউসুফের ঘটনা, তারাও তো জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি, পড়তে জানে না। সে যেহেতু পড়তে জানে না, তার কোনো শিক্ষক নাই, তাইলে সে ইউসুফের ঘটনা জানলো কেমনি? কারণ ইউসুফের ঘটনা তো আমাদের কিতাব ছাড়া অন্য কোথাও নাই। এছাড়াও আরো অনেক প্রশ্নের উত্তর, যেটা আমাদের ঈমান এবং আমলকে প্রসিদ্ধ করবে, আমাদের ঈমান আমলকে পরিপূর্ণ করবে, এমন অনেক কিছু সূরা ইউসুফ এবং ভাই এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছোটবেলা থেকে যখন কিনা দেখতো যে আমাদের বাবা ইউসুফরে এত বেশি ভালোবাসেন, তখন তারা এটা সহ্য করতে পারত। এদিকে তো স্বপ্ন একটা দেখছে, বাবা না করে দিছে, তুমি তোমার ভাইদের কাছে এটা বলবা না, তিনিও তো বলে না। কিন্তু ভাইরা বুঝতেছে যে যখন কিনা বাবার কাছে স্বপ্নের কথা বলছে, বাবা তো তারা এতদিন ভালোবাসতো, দেখতে সুন্দর, চরিত্র ভালো, ব্যবহার ভালো, এই জন্য। কিন্তু যখন গিয়া বলছে আব্বা আমি এমন একটা স্বপ্ন দেখছি, তিনি তো নবী, বুঝে ফেলছেন যে আমার এই ছেলেও কি হবে। তাহলে এই ছেলের প্রতি ভালোবাসা আগের চেয়ে বাড়ছে না? এই যে সন্তানের প্রতি আগের চেয়ে ভালোবাসা বাড়ছে, এখন এইটা তো অন্য ভাইদের আর সহ্য হয় না যে ওরা এত ভালোবাসে কেন। এখন ভাইয়েরা সব বসছে পরামর্শে কি করা যায়। আমাদের আব্বা ইউসুফরেই খালি ভালোবাসে, আমগুরে ভালোবাসে না। কি করলে ইউসুফের প্রতি ভালোবাসা কমবে, আমাদের প্রতি ভালোবাসা বাড়বে? জানার দরকার আছে। ইনশাল্লাহ আগামী তাফসিরে, আগামী সপ্তাহে, যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বাবার ভালোবাসা পাওয়ার জন্য এবং ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা কমানোর জন্য কি করলেন, এই ব্যাপারে পরবর্তী আয়াত থেকে আলোচনা ইনশাল্লাহ আগামী তাফসিরে হবে। আমরা যতটুকু কথা শুনলাম এগুলো বোঝার এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।